উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে পছন্দের শীর্ষে রাখেন শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে প্রায় ৩০,০০০ বাংলাদেশি ছাত্রছাত্রী স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করছেন। কিছুদিন আগেই ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় বিদেশি শিক্ষার্থীরা। সেই সাথে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল, যার অপরাধে বাংলাদেশি সহ ৪ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনিদের পক্ষে থাকার অপরাধে চাকরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। উচ্চশিক্ষা নিয়ে কাজ করা সংস্থা ইনসাইড হায়ার এডুকেশন তাদের এক প্রকাশিত তথ্যে জানিয়েছে, সম্প্রতি তাদের কয়েকশো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। তারা বলছে, গত এক মাসে তাদের বেশ কিছু শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মাত্র 5 দিনের ব্যবধানে 48টি শিক্ষা প্রতিষ্ঠানের 147 শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অবস্থানের কারণে অনেক শিক্ষার্থী জানতেও পারছেন না যে তাদের ভিসা বাতিল হয়েছে। বাতিলের ঘটনায় কোনো প্রকাশ্য ঘোষণা দেওয়া হচ্ছে না, যার কারণে প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। অনেকেই সমালোচনার ভয়ে এ ধরনের সিদ্ধান্ত সরাসরি জানাতে বিরত থাকছেন। ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীসহ অনেক শিক্ষাবিদরা। তাদের মতে, শিক্ষা অর্জনের অধিকার ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রকে এক অনিরাপদ গন্তব্যে পরিণত করতে পারে। তারিক আজিজ, সময়ের আলো।